আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহ মাফ করে দেব। তাহলে সবসময় একটা কথা মনে রাখবেন যে আল্লাহর কাছে ক্ষমা পেতে গেলে আমাদেরকে ক্ষমা দিতে হবে। ক্ষমা যদি আপনি কাউকে না দেন, আল্লাহর কাছ থেকে কখনো ক্ষমা পাবেন না। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে নিয়ে মসজিদে বসেছিলেন। হঠাৎ করে সাহাবাদেরকে বলেন, ওগো আমার সাহাবারা, এই মুহূর্তে একজন সাহাবী এই জায়গাতে এসে বসবে, যে সাহাবীটা এই জায়গাতে এসে বসবে সেই সাহাবী জান্নাতি। সাহাবারা অবাক হয়ে গেলেন, চাতক পাখির মতো তাকিয়ে রইলেন। কিছুক্ষণের মধ্যে একজন সাহাবী এসে ওই জায়গাতে বসলেন। সাহাবারা দেখতে পেলেন ওই সাহাবীকে। দিন শেষ হয়ে গেল। পরের দিনে বিশ্বনবী আবার সাহাবাদেরকে বললেন, ওগো আমার সাহাবারা, এই মুহূর্তে এই জায়গাতে একজন ব্যক্তি এসে বসবে, যে ব্যক্তি বসবে সেই সাহাবী আমার জান্নাতি। সাহাবারা আবার চাতক পাখির মতো তাকিয়ে রইলেন। দেখতে পেলেন কিছুক্ষণের মধ্যে সেই ব্যক্তি আবার চলে এসেছেন। মানে গতকালকে যে ব্যক্তি বসেছিলেন সেই ব্যক্তি আজকেও ওই মজলিসে বসলেন। তৃতীয় দিনে বিশ্বনবী আবার বললেন, ওগো আমার সাহাবারা, আজকে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে এই মজলিসে একজন এসে বসবে, যে মানুষটা বসবে সেই মানুষটা জান্নাতি। সাহাবারা দেখতে পেলেন প্রথম দিনে, দ্বিতীয় দিনে যে সাহাবী বসেছিলেন, তৃতীয় দিনে সেই সাহাবী বসে বললেন, বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া এটা চারটেখানি কথা নয়, তাই না? বিশ্বনবী নিজে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন, তার মানে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। সমস্ত সাহাবারা অবাক হয়ে গেলেন। সবচেয়ে বেশি যিনি অবাক হয়েছিলেন তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, ওই সাহাবীর কি আমল রয়েছে, গোপন আমল কি রয়েছে আমাকে জানতে হবে। যদি আমি জানতে পারি তাহলে সেই আমলগুলো করব, আমিও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি চলে গেলেন ওই সাহাবীর বাড়িতে, গিয়ে বলেন, ও ভাই, আমার পিতার সঙ্গে ঝগড়া হয়ে গেছে, আমার পিতার সঙ্গে কথাবার্তা বন্ধ হয়ে গেছে, আমি তার বাড়িতে থাকবো না, আমি 3 দিন তোমার বাড়িতে থাকতে চাই, দয়া করে মেহেরবানি করে 3 দিন আমাকে আশ্রয় দাও। সেই সাহাবী বলেন, ভাই কোনো অসুবিধা নেই, তুমি থাকতে পারো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর 3 দিন ধরে সেই বাড়িতে রয়েছেন। তিনি ওই সাহাবীর সমস্ত আমলগুলোকে ফলো করছেন, তিনি পর্যবেক্ষণ করছেন, তাকে নিয়ে চিন্তা ভাবনা করেন, গড় জিকির করেন, তার সমস্ত আমল ঠিক মতো দেখার চেষ্টা করে। 3 দিন যখন হয়ে গেল, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এমন কোন বিশেষ আমল দেখতে পেলেন না। 3 দিন হয়ে গেল, এমন কোন বিশেষ গুপ্ত আমল তিনি দেখতে পেলেন না। তিনি তখন বিরক্ত হয়ে গেলেন যে কি করা যায়, আমি 3 দিন থাকলাম, এমন কোন গুপ্ত আমল দেখতে পেলাম না যে আমলের কারণে বিশ্বনবী তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থাকতে না পেরে তিনি এবার সোজা সাপটা বলে ফেললেন যে, ভাই, আমার পিতার সঙ্গে ঝগড়াঝাটি কিছুই হয়নি, আমার পিতার সঙ্গে কথাবার্তা সব কিছু চালু আছে। আমি তোমার বাড়িতে 3 দিন আশ্রয় নিয়েছিলাম, তার উদ্দেশ্য হলো একটাই, বিশ্বনবী যেদিন তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমর সেদিন থেকে বিছানাতে আমার দেহ রাখতে পারিনি। বলো তোমার কি গোপন আমল রয়েছে, তোমার কি গুপ্ত আমল রয়েছে, মেহেরবানি করে যদি তুমি সেই গুপ্ত আমলের কথা বলে দাও, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে ওমর সেই আমলগুলো করব, আমিও বিশ্বনবীর কাছ থেকে সার্টিফিকেট পেয়ে যাব। সেই সাহাবী বলেন, ভাই, আমার তো এমন কোনো গুপ্ত আমল নাই, কিন্তু মনে হচ্ছে যেন একটা আমলের কারণে বিশ্বনবী এই কথাটা আমার ব্যাপারে বলেছেন। ও আব্দুল্লাহ ইবনে ওমর, আমি যখন রাতের বেলায় শুতে যাই, 24 ঘন্টার মধ্যে যত মানুষের সঙ্গে দেখা হয়, কথাবার্তা হয়, সাক্ষাৎ হয়, যত মানুষের সঙ্গে কথাবার্তা হয়, সমস্ত মানুষকে আমি রাতে বিছানাতে যাবার আগে সকলকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। সেজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে দুনিয়ার মানুষেরা, তোমরা একে অপরকে ক্ষমা করো, একে অপরের দোষ ত্রুটি তোমরা মাফ করে দাও, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহ মাফ করে দেব। তাহলে মুত্তাকি হতে গেলে আপনাকে 3য় নম্বর কাজটা কি করতে হবে? বলুন। 3য় নম্বর কাজটা হলো ক্ষমা করতে হবে। তাহলে মুত্তাকি ব্যক্তিদের 1ম নম্বর বৈশিষ্ট্য কি? বলুন। সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করতে হবে।
মুত্তাকি ব্যক্তিদের দ্বিতীয় নম্বর গুণ হলো রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, রাগকে কন্ট্রোল করতে হবে। তৃতীয় নম্বর গুণ কি বললাম? একে অপরকে ক্ষমা করতে হবে। চতুর্থ নম্বর সম্পর্কে রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্ববাসীরা, মুত্তাকি ব্যক্তিদের চতুর্থ নম্বর গুণ হলো যখন তারা গুনাহ করে ফেলে সঙ্গে সঙ্গে তারা তওবা করে। কেননা তওবা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দিই। তাহলে মুত্তাকি ব্যক্তিদের চতুর্থ নম্বর গুণ কি? তওবা করা। তওবা মানে কি? তওবা মানে হলো আর রুজু ইলাল্লাহ, আর রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাওয়া। আপনি একটা গুনাহ করে ফেলেছেন, তারপরে আল্লাহর দিকে ধাবিত হলেন, আল্লাহর দিকে ফিরে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, মাফ চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিমিষের মধ্যে আপনার গুনাহ খাতাকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, এখানে এমন কোন মানুষ আছেন যিনি কোনোদিন পাপ করেননি? এমন কোন মানুষ আছেন নাকি যিনি কোনোদিন পাপ করেননি? আমরা সকলেই পাপী, তাই না? আমরা সকলে পাপী তো না? দুধের ধুলা হুয়া, আমরা সকলেই পাপী। আমাদের বাপ পাপী, আমাদের ছেলে পাপী, আমাদের 14 গোষ্ঠী পর্যন্ত পাপী, তাই না? কিন্তু বিশ্বনবী বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাই আত-তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তান পাপ করেই থাকে, কিন্তু পাপকারীদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো যে তওবাকারী। পাপীদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো তওবাকারী। তাহলে তওবা করতে হবে না? তওবা করতে হবে। সেজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে দুনিয়ার মানুষরা শোনো শোনো, তোমরা খাঁটি দিলে তওবা করো, তোমরা বিশুদ্ধভাবে তওবা করো। কেননা তওবা করলে আমি রব্বুল আলামিন তোমাদের সব গুনাহ মাফ করে দেব। তওবার মতো তওবা করতে হবে। আমরা তওবা বলতে কি বুঝি? কি বুঝি? তওবা তওবা তওবা, তাই তো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো তওবা নয়। বিশ্বনবী বলেন তওবা করতে গেলে আপনাকে 3টে জিনিস সম্মুখে রাখতে হবে। কটা জিনিস বলুন? 3টে জিনিসকে লক্ষ্য করে আমাদেরকে তওবা করতে হবে। 1 নম্বর হলো আপনি যে গুনার কাজটা করে ফেলেছেন সেই গুনার কথা আল্লাহর কাছে স্বীকার করতে হবে, এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো যে গুনাহটা করেছেন সেই গুনার প্রতি আপনাকে শর্মিন্দা হতে হবে, সেই গুনার প্রতি আপনাকে লজ্জিত হতে হবে। ও রব্বুল আলামিন, আমি এই গুনার প্রতি লজ্জিত হচ্ছি। তৃতীয় নম্বর হলো ওই গুনাহটা ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা করতে হবে। ও রব্বুল আলামিন, আপনার সম্মুখে আমি প্রতিজ্ঞা করছি জীবনে আর কোনোদিন গায়ে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ওই গুনাহটা আমি দ্বিতীয়বার করব না। বিশ্বনবী বলেন যখন আপনি এই 3টে জিনিসকে সামনে রেখে তওবা করবেন, আমার রব্বুল আলামিন আপনার গুনাহ সমূহকে মাফ করে দেবেন। মদিনার জমিনে একজন মহিলা বিশ্বনবীর কাছে আসলো, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করেন। আমি জিনা করে ফেলেছি, আমি ব্যভিচার করে ফেলেছি, আমি প্রেগন্যান্ট হয়ে গেছি, এই মুহূর্তে আমার পেটে একটা বাচ্চা রয়েছে। বিশ্বনবী সেই মহিলাকে বলেন, ওগো মহিলা, তুমি যে ব্যভিচার করেছো তোমার শাস্তি হলো রজম করা, তোমার শাস্তি হলো একেবারে মৃত্যুদণ্ড দেওয়া। কিন্তু এখানে তোমার দোষ, তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চার কোনো দোষ নাই। সেজন্য যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে তারপরে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে। মুসলমান ভাইরা আমার, দিনের পরে দিন কেটে যায়, মাসের পরে মাস কেটে যায়। 10 মাসের ব্যবধানে ওই মহিলার যখন বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেল, তখন সেই মহিলাটা সেই বাচ্চাটাকে করে করে বিশ্বনবীর দরবারে চলে আসলো। এসে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন, আমি ব্যভিচারিণী মহিলা, আমি জানিয়া, আমার বাচ্চা হয়ে গেছে, আপনি এখন আমাকে শাস্তি দেন, ইসলামের শাস্তি দেন, আপনি আমাকে পবিত্র করুন। বিশ্বনবী বলেন এখনো তোমার শাস্তি দেওয়ার সময় হয়নি, এখনো পর্যন্ত
তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ওয়ালিদাতু ইউরজি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন লিমান আরাদা আন ইউতিম্মার রাযা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা মা যেন তার বাচ্চাকে নিজের বুকের দুধ 2 বছর যাবত পান করায়। তুমি আগে তোমার বাচ্চাকে 2 বছর যাবত তোমার স্তনের দুধ পান করাও, তারপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য মৃত্যুদণ্ডের শাস্তির ব্যবস্থা করব। সেই মহিলাটা বাড়ি ফিরে গেল। দিনের পর দিন কেটে যায়, মাসের পর মাস কেটে যায়। যখন 2 বছর পূর্ণ হয়ে গেল, তারপরে সেই মহিলাটা ওই বাচ্চার মুখে একটা রুটির টুকরো দিয়েছে। তারপরে সেই বাচ্চাটাকে কোলে করে বিশ্বনবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি এবার আমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিন, আপনি আমাকে রজমের শাস্তি দেন। ইসলামের যে কানুন রয়েছে সেই কানুন আমার প্রতি আপনি অর্পিত করেন। বিশ্বনবী সাহাবাদেরকে বলেন, ওগো আমার সাহাবারা, তোমাদের মধ্যে কেউ কি আছো যে এই বাচ্চাকে লালন পালন করবে? একজন সাহাবী হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চার বাপ হতে আমি রাজি আছি, আমি তার লালন পালন করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাটাকে একজন সাহাবীর কোলে তুলে দিলেন, আর বাকি সাহাবাদেরকে বললেন, ওগো আমার সাহাবারা, তোমরা এই মহিলাটাকে ওই খোলা ময়দানে নিয়ে চলে যাও, ওখানে গিয়ে ওকে রজম করে দাও, ওকে মৃত্যুদণ্ডের শাস্তি দিয়ে দাও। সমস্ত সাহাবারা সেই মহিলাটাকে নিয়ে চলে গেলেন এবং সেখানে ওই মহিলাটাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হলো। মুসলমান ভাইরা আমার, ওই মহিলার মৃত্যু হয়ে গেল। জানাজার নামাজের যখন সময় হয়ে গেল, কোন সাহাবী ইমামতির জন্য আগে বাড়ছেন না। শেষের বেলায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদেরকে বলেন, ওগো আমার সাহাবারা, এই মহিলার ইমামতি আমি মুহাম্মদ করব। বিশ্বনবী ইমামতির জন্য আগে বাড়তে চাইলেন। হযরত ওমর বিশ্বনবীর জুব্বাখানা চেপে ধরলেন। বিশ্বনবী বলেন, ওমর তুমি ছাড়ো, ওমর তুমি ছেড়ে দাও। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছাড়বো না। কেননা ওই মহিলাটা জারিয়া মহিলা, ওই মহিলাটা ব্যভিচারিণী মহিলা, জিনা করেছিল। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় পয়গম্বর হয়ে ওই জানিয়ার জানাজার নামাজের ইমামতি করবেন না। বিশ্বনবী হযরত ওমরের কথা শুনলেন না, জানাজার নামাজ পড়িয়ে দিলেন। নামাজ শেষ হয়ে গেল, মাটি দেওয়ার পর্ব শেষ হয়ে গেল। তারপরে বিশ্বনবী হযরত ওমরকে বললেন, ওগো ওমর, তুমি কি জানো না, তুমি কি জানো, তোমার কি নলেজ আছে, এই মহিলাটা, যে জানিয়া মহিলাটাকে কিছুক্ষণ আগে দাফন করা হলো, ওই মহিলাটা এতটা পরিমাণে তওবা করেছে, আর তওবা বলে যদি 70 জন মদিনাবাসীর মাঝে বন্টন করে দেওয়া হয়, আমি আশা করছি 70 জন মদিনাবাসীর গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন। সেজন্য রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানুষদেরকে সম্বোধন করে বলেন, ও মানব বান্দারা, আমি তোমাদেরকে বলছি, যখন তোমাদের মধ্যে কেউ গুনাহের কাজ করে ফেলবে, নিজের নফসের উপরে জুলুম করবে, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি মুহূর্তের মধ্যে তোমাদের গুনাহ মাফ করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। যদি তোমরা খাল বিলের পানির সমতুল্য গুনাহ করে থাকো, তাহলে আমার রহমতটা সমুদ্রের পানির সমতুল্য। যদি তোমরা সমুদ্রের পানির সমতুল্য গুনাহ করে থাকো, আমার রহমত হলো পাহাড়ের সমতুল্য। যদি তোমরা পাহাড়ের সমতুল্য গুনাহ করে থাকো, আমি রব্বুল আলামিনের রহমত আসমান এবং জমিনের সমতুল্য। বলুন সুবহানাল্লাহ। সেজন্য যখনই তোমরা কোনো গুনাহের কাজ করে ফেলবে, সঙ্গে সঙ্গে 2 হাত উত্তোলন করে আমার কাছে চোখের 2 ফোঁটা মূল্যবান পানি ঝরাবে, আমি মুহূর্তের মধ্যে তোমাদের গুনাহ সমূহ মাফ করে দেব। তাহলে মুত্তাকি ব্যক্তিদের 4র্থ নম্বর গুণ কি বললাম? বলুন একটু সারা শব্দ দেন নাকি? এখন শেষ, এখন একটা বক্তা আছে, উনি প্রধান বক্তা।
উনি আমার থেকেও ভালো বক্তা, ফাটাফাটি বক্তা, জবরদস্ত বক্তা। এখন যদি আপনার যেমন তাহলে কি হবে? তো মুমিন ব্যক্তির চতুর্থ নম্বর গুণ হলো তওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন রহমতকে 100টা টুকরো করেছেন। কটা? 100টা টুকরো করেছেন। 100টা টুকরো করে একটা টুকরো এই দুনিয়াতে রেখেছেন, আর বাকি 99টা টুকরো কিয়ামতের দিনে তিনি প্রকাশ করবেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। এক ভাগ রহমত, একটা টুকরো এই দুনিয়াতে রেখেছেন, বাকিগুলো কিয়ামতের ময়দানে তিনি প্রকাশ করবেন। একবার চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে এক টুকরো রহমত রেখেছেন না, সেই এক টুকরো রহমতের কারণে আজকে দুনিয়াতে আমরা কত ভালোবাসা দেখতে পাচ্ছি, কত বন্ধুত্ব দেখতে পাচ্ছি, কত সম্পর্ক দেখতে পাচ্ছি, কত দয়া দেখতে পাচ্ছি, তাই না? দৃষ্টান্ত লাগবে। একজন মহিলা, তার বিবাহ হয়ে গেল, তার বিয়ে হয়ে গেল। এখন আপনি তাকে অপশন দিচ্ছেন যে এই মেয়ে, এই মুহূর্তে তুমি তোমার পিতামাতাকে চাও না তুমি তোমার স্বামীকে চাও? যে কোনো একটা অপশন তোমাকে চুজ করতে হবে। বলুন তো কোন অপশনটা চুজ করবে? সে বলবে আমি আমার স্বামীকে চাই, তাই না? তাহলে এমন একটা ছেলে, যে ছেলেটাকে সেই মেয়েটা চিনতই না কিছুদিন আগে, মাত্র বিয়ে হওয়া 2 দিন হয়েছে, তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি বা মহব্বত তৈরি করে দিয়েছেন, কি বা ভালোবাসা স্থাপন করে দিয়েছেন, যে এখন সে পিতামাতাকে ছাড়তে রাজি, কিন্তু তার স্বামীকে ছাড়তে মোটেও রাজি নয়। তো এই যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, এই ভালোবাসা কোথায় থেকে আসলো বলেন তো? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন এক টুকরো রহমত দুনিয়াতে রেখেছেন না, ওই এক টুকরো রহমতের কারণে এই ভালোবাসা। বাপ বেটার মধ্যে কত ভালোবাসা, তাই না? যদি আপনি কাউকে বলেন, কারোর বাপ তুলে গালি দেয়, বাপ তুললি কেন, এরকম বলবে না? এই বাপ তুললি কেন? তো পিতা বাপ বেটার কত সম্পর্ক, কত ভালোবাসা, কত কানেকশন, যেমন অ্যাকশনটা নিচ্ছে দেখছেন। তো এই যে পিতার সঙ্গে ছেলের ভালোবাসা, এই ভালোবাসা কোথায় থেকে আসলো বলুন? কোথায় থেকে আসলো? ওই যে এক টুকরো রহমত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রেখেছেন না, সেই রহমতের কারণে পিতার সঙ্গে ভালোবাসা ছেলে। প্রেমিক প্রেমিকার ভালোবাসা আপনারা জানেন। আমার ইয়াং ভাইয়েরা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, তাই না? মেয়েদের গার্লফ্রেন্ড, মেয়েদের বয়ফ্রেন্ড, আর ছেলেদের গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এমন ভালোবাসা, এমন সম্পর্ক, 24 ঘন্টা তাকে নিয়ে চিন্তা ভাবনা, তাকে নিয়ে ভাবে, মাথায় তার মেমোরিতে তার গার্লফ্রেন্ডের ছবি ছাড়া অন্য আর কোনো ছবি নাই। তার মোবাইলে শুধু তার গার্লফ্রেন্ডের ছবি, সারাদিন অনলাইনে থাকে, সারাদিন হোয়াটসঅ্যাপ ফেসবুকে চ্যাটিং করে, কার সঙ্গে? গার্লফ্রেন্ডের সঙ্গে। রাতের বেলায় হ্যালো, কি করছো, আর কি করছো বলো, কখন খেলে, কি জামা পরে আছো, কি করবে, কখন ঘুমাবে, শুধু এইসব কথা। অনেক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আবার হাত কেটে নাম লেখে, তাই না? আগুন দিয়ে নাম লেখে, কেটে কেটে, ব্লেড দিয়ে কেটে কেটে নাম লেখে। তো বলার উদ্দেশ্য হলো এটাই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা, প্রেমিক প্রেমিকার ভালোবাসা, এই ভালোবাসা কোথায় থেকে আসলো? কোথায় থেকে আসলো? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন এক টুকরো রহমত রেখেছেন না, সেই রহমতের কারণে। সাহাবারা বিশ্বনবীকে খুব ভালোবাসতেন। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ডাক দিলেন। সমস্ত সাহাবারা যে যেমন পারলেন যুদ্ধের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। শেষের বেলায় একজন মহিলা এসে বিশ্বনবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যুদ্ধের জন্য রওনা দিয়েছেন, সাহাবারা যে যেমন পেরেছে সে তেমন দিয়েছে, কিন্তু আমি গরিব দুঃখী, আমি আপনাকে কিছুই দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আমার ছোট ছোট দুটো দুগ্ধ বাচ্চা রয়েছে, দুটো ছোট ছোট কচি বাচ্চা রয়েছে, আমি এই বাচ্চা দুটোকে আপনাকে দিতে চাই, আপনার হাতে সুপুর্দ করতে চাই। বিশ্বনবী সেই মহিলাকে বলেন, মাগো, এই ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে আমি যুদ্ধের ময়দানে কি করব? এরা তো লড়াই করতে পারবে না, তরবারি চালাতে পারবে না, কিছুই করতে পারবে না। সেই মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যখন আপনার প্রতি কাফির বেঈমানেরা তীর নিক্ষেপ করবে, তারা আপনাকে তীর চালাবে, তখন আপনি আমার বাচ্চা দুটোকে এইভাবে তুলে ধরে ঢাল স্বরূপ ব্যবহার করবে। কি ভালোবাসা, তাই না? সাহাবারা বিশ্বনবীকে কতই না ভালোবাসতেন। তো এই যে ভালোবাসা কোথায় থেকে আসলো বলুন তো? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন এক টুকরো রহমত রেখেছেন না, ওই এক টুকরো রহমত থেকে এই ভালোবাসা। সেজন্য রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কখনো পশ্চিমকালেও আমার রহমত থেকে তোমরা নিরাশ হবে না।
আমাদের গুনাহ যত বড়ই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সব সময় মাফ করার জন্য তিনি রেডি। বনি ইসরাইলের যুগে একটা ডাকাত ছিল। কি ছিল? একটা ডাকাত। সে ডাকাতটা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 99 জন মানুষকে হত্যা করেছিল। শেষের বেলায় তার হুঁশ ফিরে আসলো, ইস, সমস্ত মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, বাবা যাচ্ছে, দাদা যাচ্ছে, চাচারা যাচ্ছে, সবাই একে একে চলে যাচ্ছে, আমাকেও তো একদিন একদিন যেতে হবে, তাই না? আমাকেও চলে যেতে হবে, আমারও জায়গা কবর হবে, আমাকেও কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সে ডাকাতের হুঁশ ফিরে আসলো, সে তওবার মনস্থ করলো। সে ডাকাতটা চলে গেল একটা আলেমের কাছে। সে আলেমের কাছে গিয়ে বলেন, হুজুর, আমি একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 99 জন মানুষকে হত্যা করেছি, আমার পাপের কোনো মাফ আছে, কোনো ক্ষমা আছে? সে আলেম বলে, সর্বনাশ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি সর্বনাশ করেছো, তুমি 99 জনকে হত্যা করেছো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো মাফ করবেন না। এই কথা শোনা মাত্র ডাকাত রেগে গেল, তার মাথায় রক্ত উঠে গেল, সে আলেমকেও হত্যা করে ফেললো। তাহলে কতজনকে হত্যা করলো? সেঞ্চুরি, তাই না? সেঞ্চুরি পূর্ণ হয়ে গেল। কিছুদিন যাওয়ার পর তার আবার হুঁশ ফিরে আসলো, ইস, সত্যি তো আমি 100 জনকে হত্যা করে ফেললাম, আবার তার মধ্যে একজন আলেমও রয়েছে, একটা হুজুরও রয়েছে, আল্লাহ আমাকে ক্ষমা করবেন না হয়তো, চলো যাওয়া যাক দেখি। সে যার কাছেই যায়, প্রত্যেকটা আলেম কিন্তু তাকে একটা কথাই বলে যে তোমার গুনাহের কোনো ক্ষমা নাই, কেননা তুমি 100 জনকে হত্যা করেছো, তার মধ্যে একটা হুজুরও রয়েছে, একটা মাওলানা সাহেবও রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে কখনো ক্ষমা করবেন না। সেই ব্যক্তি কিছুক্ষণ পরে আবার হুঁশ ফিরে আসলো, চিন্তায় পড়ে গেল, তার যখন বয়স হয়ে গেল, তার দাড়িগুলো পাকতে শুরু করলো, সে ভয়ে কম্পিত হয়ে গেল। কিছুদিন যাওয়ার পরে একজন আলেমের খোঁজ পেল। সেই আলেমের কাছে গিয়ে বলেন, ও হুজুর, যেভাবেই হোক না কেন আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমার গুনাহ যাতে ক্ষমা হয়ে যায়।